সুধী দর্শক, আজ 28শে জুন শুক্রবার। বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ আপডেটের সাথে আবারও চলে এলাম। এই মুহূর্তে আপনারা দেখছেন দ্য অল আপডেট ইউটিউব চ্যানেল। তো সুপ্রিয় সুধী দর্শক, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে বেশ কিছু পরিবর্তন শুরু হয়েছে এবং গতকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু লক্ষ্য করা গিয়েছিল। অর্থাৎ আজকে 28শে জুন শুক্রবার দক্ষিণবঙ্গের বিকেলের দিক থেকে শুরু করে রাত্রি পর্যন্ত বেশ কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামী কয়েকটা দিন কোথায় কেমন আবহাওয়া থাকবে, এছাড়াও দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে কি আপডেট রয়েছে, এছাড়া উত্তরবঙ্গের আবহাওয়াও ঠিক কেমন কোথায় থাকবে সেটাও নিয়ে কিন্তু কী কী পরিবর্তন ঘটতে চলেছে সেটা নিয়েও কিন্তু বিস্তারিত তথ্য জানিয়ে দেব। এবং আজকে উত্তরবঙ্গে বিকেলের পর থেকে কোন কোন জেলাতে বৃষ্টি হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন এবং আপনাদের ওখানে কেমন আবহাওয়া রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আসুন আজকে আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে আমরা দেখে নিই যে কোথায় কেমন আবহাওয়া থাকবে। তো বন্ধুরা, এখানটা কিন্তু আপনারা স্যাটেলাইট ইমেজে দেখতেই পারছেন আজকে সমগ্র বাংলা জুড়ে, অর্থাৎ সমগ্র বাংলা থেকে শুরু করে কিন্তু আপনাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এদিকটায় আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং এদিকটায় উড়িষ্যা, ঝাড়খণ্ড, এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ আপনারা লক্ষ্য করতে পারছেন। অর্থাৎ এই সমস্ত জেলাতে কিন্তু আপনাদের বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং বিস্তীর্ণ এলাকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। তো বর্ষা নিয়ে কি আপডেট রয়েছে সেটাও কিন্তু আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব। অর্থাৎ আজকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। আমরা কিন্তু দক্ষিণবঙ্গ থেকে শুরু করব। তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে কলকাতা সহ 2 চব্বিশ পরগনা, অর্থাৎ কলকাতা সহ 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর, নদিয়া, বর্ধমান, এছাড়াও কিন্তু পশ্চিমের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ ঝাড়খণ্ড লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদে কিন্তু আপনাদের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বীরভূম এবং মুর্শিদাবাদে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে অর্থাৎ 2 চব্বিশ পরগনা, এছাড়াও কিন্তু আপনাদের নদিয়া, এছাড়াও হাওড়া, হুগলি, কলকাতা, এই সমস্ত জেলাতে কিন্তু আপনাদের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং উত্তরবঙ্গের দিকে যদি আমরা চলে যাই তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন আজকে কিন্তু সকালের দিকটায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের আংশিক বৃষ্টিপাত কিন্তু হয়েছে। অর্থাৎ এখানে হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। এবং ওপরের দিকে কিন্তু কালিম্পং এবং দার্জিলিংয়ে কিন্তু সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। তবে গত কয়েকদিন থেকে যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত জেলাতে যে নাকাল বৃষ্টির যে সম্মুখীন হতে হয়েছিল যে উত্তরবঙ্গের বাসীদের, তো এই মুহূর্তে কিন্তু সেই নাকাল বৃষ্টির দশা থেকে কিন্তু হালকা মুক্ত হতে পারে উত্তরবঙ্গের বাসীরা। সেখানে কিন্তু আপনাদের আবহাওয়া কিন্তু পরিষ্কার হতে চলেছে আগামী 48 ঘন্টার মধ্যে, তেমনই কিন্তু আপডেট উঠে এসেছে। এবং আজকে সারাদিনের মধ্যে কিন্তু আপনারা ছিটে ফোটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারেন আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এই তিনটি জেলাতে কিন্তু আপনারা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারেন। এবং আমরা যদি এখানে নিচের দিকে দক্ষিণবঙ্গের দিকে চলে আসি তাহলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন বিভিন্ন যে সমস্ত জায়গাগুলি রয়েছে প্রত্যেকটি জেলা ধরে আমরা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। তো এখানে আজকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা অবশ্যই শেয়ার করে দেবো। এবং বাংলাদেশের দিকে যদি আমরা এখানে লক্ষ্য করি, বাংলাদেশের ক্ষেত্রে যে দক্ষিণের বিভাগগুলি রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি কিন্তু হতে পারে আজকে বিকেলের পর থেকে সন্ধ্যার মধ্যে। এছাড়াও কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে উত্তরবঙ্গের কথা যদি বলি তাহলে কিন্তু ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত জায়গাতেও কিন্তু আপনাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে পারে। তেমনই কিন্তু আপডেট এখানে উঠে আসছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পারছেন। ঠিক আছে। তো বন্ধুরা, এবারে দেখুন পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্র অনুযায়ী। তো এখানে কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি, দেখুন এখানে কিন্তু আমি প্রত্যেকটি জায়গা অনুযায়ী আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে আপনাদের এখানে কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বিকেলের পর থেকে রাত্রির মধ্যে। কোন কোন জায়গাগুলিতে আপনারা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবেন সেগুলি কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা অন স্ক্রিন দেখতেই পারছেন। তো পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমি একবার আপনাদের জানিয়ে দিচ্ছি। খড়দা থেকে শুরু করে কিন্তু কলকাতা থেকে শুরু করে উলুবেড়িয়া থেকে শুরু করে তমলুক থেকে শুরু করে কিন্তু আপনাদের এখানে দেখতেই পারছেন হলদিয়া থেকে শুরু করে জয়নগর থেকে শুরু করে কিন্তু আপনাদের এখানে গোসাবা থেকে শুরু করে নামখানা থেকে শুরু করে ফ্রেজারগঞ্জ থেকে শুরু করে আপনাদের হলদিবাড়ি, দীঘা, কাঁথিতে কিন্তু আপনাদের ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। ঠিক আছে। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই সমস্ত জায়গাগুলিতে আরামবাগ থেকে শুরু করে কতুলপুর থেকে শুরু করে বিষ্ণুপুর থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে
সোনামুখী থেকে শুরু করে ঘুষকরা থেকে শুরু করে দুর্গাপুর, বোলপুর, কাটোয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বেলডাঙ্গা থেকে শুরু করে কিন্তু আপনাদের মুর্শিদাবাদ, বিহারামপুরে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু আপনারা ভারী মাত্রায় বৃষ্টি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন আজকে বিকেলের পর থেকে রাত্রির মধ্যে, ঠিক আছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি আপনাদের এখানে দেখিয়ে দিতে যাই, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আপনারা যে সমস্ত জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবেন আজকে বিকেলের পর থেকে রাত্রির মধ্যে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা থেকে শুরু করে যশোর থেকে শুরু করে লোহাগড়া থেকে শুরু করে ফিরোজপুর থেকে শুরু করে মঠবাড়িয়া থেকে শুরু করে লালমোহন থেকে শুরু করে বরিশাল, মতিরহাট, এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেনবাগ থেকে শুরু করে কুমিল্লা থেকে শুরু করে মাদারীপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন, ঠিক আছে। এবং এখানে যদি আপনারা দেখতে চান তাহলে দেখতে পারবেন যে বঙ্গোপসাগরে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতে কিন্তু আপনাদের একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং যে নিম্নচাপের জেরে কিন্তু উড়িষ্যার উপকূল লাগোয়া যে সমস্ত এলাকাগুলি রয়েছে এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ। এবং এখানে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প আর্দ্রতা নিয়ে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে ঢুকছে এবং তার জেরেই কিন্তু দক্ষিণবঙ্গের আকাশে একটি কিন্তু ভারী মেঘ তৈরি হচ্ছে যেটা বজ্রবিদ্যুৎ সহ, যেটা কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ বেশ কয়েকদিন থেকেই যেমন দক্ষিণবঙ্গে যে ভ্যাপসা গরম এবং গোমট গরম রয়েছে সেখান থেকে কিন্তু খানিকটা নিস্তার পাচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গবাসীরা, কারণ তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গেছে। 36 ডিগ্রি থেকে শুরু করে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু তাপমাত্রা চলে এসেছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, যেখানে কিন্তু তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস, সেখানে কিন্তু তাপমাত্রা কিছুটা কমে 36 থেকে 37 ডিগ্রির মধ্যে চলে এসেছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে বা আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু তাপমাত্রা আরও কিন্তু কমে যাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেক্ষেত্রে। এবং গত কয়েকদিন থেকে যে ভ্যাপসা গরম এবং গমট গরম যে লক্ষ্য করছিল দক্ষিণবঙ্গবাসীরা সেটা থেকে কিন্তু রেহাই পেতে চলেছে অবশেষে। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু এই আপডেট রয়েছে 28শে জুন শুক্রবার বিকেলের পর থেকে রাত্রির মধ্যে যে আবহাওয়ার আপডেট সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা প্রত্যেকদিন এই ধরনের আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। এভাবেই আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।